অবস্থা তৈরি করার মতো প্লেয়ারও আছে। সুমন এফএক্স এগিয়ে আসছেন ভেহিকেল নিয়ে, সে মুভ করে কিন্তু কোনোভাবে ফ্রগম্যানকে ভেহিকেল রান ওভারে ডাউন করার চেষ্টা করে যাচ্ছিলেন, বাট ফ্রগম্যান শটগান দিয়ে হেডশট কালেক্ট করে ফাইনাল এলিমিনেশনটা পিক করে নেয় সুমন এফএক্সের। এইটা হয় অনেক বেশি ক্রিটিক্যাল, যেইখানে প্লেয়ার্সরা পজিশন নেওয়ার চেষ্টা করে এবং আপার রিজেরও কিন্তু প্লাস পয়েন্ট থাকে। এই জায়গায় কিন্তু দেখতে পারা যাচ্ছে নাইট উইং রয়েছেন, সুমন এফএক্স ভেহিকেল নিয়ে কিন্তু মুভ করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এর ফলে অপোনেন্টের কাছে জোনের বাইরে কেন এই জায়গা থেকে যেতে হয়তো চেয়েছিল যে সার্কেল ড্যামেজ নিয়ে যেন একটু ঘুরিয়ে কাটিয়ে যাওয়া যায়, বাট এই আনফর্চুনেট যে ড্যামেজ রিসিভ করে ফেলেন, যার কারণে সার্কেলের ড্যামেজটাও কিন্তু অনেক বেশি পড়ে যায়। তখন রয়েছে সুমন এফএক্স করে দিয়েছে শটগান একটি ডাউন। এবার কিন্তু সুমন এফএক্সের সাথে কোকেমের ফাইট হবে, দেখতে হচ্ছে কোকেম ভার্সেস সুমন কে কিরকম ফাইট নেন। গ্রেনেড এক্সচেঞ্জ হচ্ছে দুজনের মধ্যে, চলছে একেবারে তাগড়া লড়াই। সেই তাগড়া লড়াই থেকে কে উইন করবে বলাটা অনেকটাই ডিফিকাল্ট। দুজনই গ্রেনেড ছুড়ে দিচ্ছেন, সুমনের দিকে গ্রেনেড আসার আগে তিনি গ্রেনেডটা ছুড়ে দিয়ে ব্যাকের দিকে চলে এসেছেন, বাট এইবার একটু কঠিন হতে পারে। মুহূর্তটা গ্রেনেড দিয়েছেন সুমন, বাট সেখানে কিন্তু স্মোক দিয়েছেন, সেটা কিন্তু খুব একটা প্রবলেমে ফেলবে না কোকেমকে। সিচুয়েশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। সুমন তার দিকে স্মোক দিয়ে কোকেম ঢুকে পড়েছে, শটগান কানেক্ট করার চেষ্টা কিন্তু থেকে যাবে। দুইজনই কিন্তু টেকনিক্যালি খেলার চেষ্টা করছেন, পুরোই টেকনিক্যাল ফাইট। কেউ কারো দিক থেকে কোনো অপরচুনিটি দিচ্ছে না অপোনেন্টকে, খুব সুন্দরভাবেই টেকনিক্যালি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে যাচ্ছেন। বাট এই উত্তেজনার শেষ কোথায়, সেই শেষটা তাদের কোকেন যেন ঢুকে পড়ার চেষ্টা করে যাচ্ছেন হয়েছেন সুমন। তাদের মধ্যে হয়ে যাবে 1v1, ডাউন বের করতে চেষ্টা করবেন আর কোকেন ফাইনালি হিট ইট সুমনের এগেইনস্টে। তিনি কিন্তু এলিমিনেশনটা বের করে নিয়েছে না অনেক লম্বা সময় ধরে, কিন্তু কন্ট্রোলটা হচ্ছিল। তো মনে হচ্ছিল যে এই বোধহয় সুমন এইখান থেকে একটা চান্স দিয়ে এলিমিনেশন ঠিক করে নেবে, এই মনে হয় ওকে সে এলিমিনেশনটা নিয়ে নেব। শেষ করতে গত ম্যাচটার ফাইটিং ছিল আসলে অতুলনীয়। মানে কোনো প্লেয়াররা যেভাবে নিজেদের ট্যাকটিকগুলো ডিল করে, যেভাবে তারা ধৈর্য ধরে রাখছে, মানে একটা নর্মাল প্লেয়ার আমি জাস্ট ইমাজিন করতেছি, আমার দ্বারা তো হতো না ভাই। আমার আপনার ধৈর্যের তুলনায় তাদের ধৈর্য কিন্তু অনেক বেশি। বাট এখন গিয়ে সুমন সে চাইছে একটা গ্রেড থ্রো করতে, পারফেক্টলি ইউটিলাইজ করতে পারলে হতে পারতো একটি এলিমিনেশন। বাট এই পর্যায়ে জুনাইদ সে কিন্তু বুঝতে পেরেছে তার পজিশনটা কিন্তু বারবার বদলে দিতে চাচ্ছে, পাম্প শট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। সুমন এফএক্স উপরে ছিল জুনাইদ মানে যাবার পথে কিন্তু একজনকে সঙ্গে নিয়ে যেতে পারতো, বাট স্মার্টই না এখানে ভাই এই সার্কেলটাই হয়। তো শেষ পর্যায়ে এসে জুনিয়র ওপি সে কি পারবে, চলে যাচ্ছে জুনিয়র ওপি ক্যারিং দ্য লাস্ট ম্যান, উইনার চিকেন ডিনার চমৎকার হবে। বাট প্লেয়ারদের থিঙ্কিং আর আমাদের থিঙ্কিং, আমরা যারা দেখি তাদের থিঙ্কিং কিন্তু একরকম হয় না। আমরা যেভাবে অপোনেন্ট বা প্লেয়ার সবাইকে দেখতে পারি, সেইভাবে প্লেয়াররা অবশ্যই দেখতে পারে না। সো তাদের জায়গা থেকে যদি থিঙ্ক করা হয়, ইটস সো ডিফিকাল্ট বলাটা।